ভাবছি এবার থেকে সব কিছু বাদ দিয়ে কেকের বিজনেস শুরু করব। তো তোমরা কি বলো? কেউ যদি আমার সঙ্গে বিজনেসে জয়েন করতে চাও অবশ্যই আমাকে জানাও, তাহলে বিজনেস শুরু করব। এত সুন্দর আমার কেক আজকে হলো, যতবারই কেক বানালাম আমার খুবই ভালো হয়। তো এই কেকের বিজনেস শুরু করলে তো আমার মনে হয় সেটাই ভালো হবে। তো আমার প্রাণ প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো দেখতে পেলে তিন চারটা আম নিলাম, আম নিয়ে আমের ব্লেন্ডার করে নিলাম, ব্লেন্ডার করে তো পরে এখানে 2 বাটি ময়দা দিয়ে দিলাম আমি এখানে, আর 1 বাটি চিনি, 1 বাটি সুজি, 1 বাটি কিন্তু আমি পুরোপুরি দিইনি, দেখতে পেলে। আর এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। ময়দা থেকে সুজি একটু কম দেওয়া লাগবে ময়দা ফুলে। তো এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, এখানে বেকিং পাউডার, না সরি, এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার থেকে সামান্য পরিমাণ কম দেওয়া লাগবে। তো এবার দেখতে পেলে 1 বাটি তেল দিয়ে দিলাম, একদম সাদা তেল। এবার হ্যান্ড ড্রাই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো তোমরা বলবে এটা হ্যান্ড ড্রাইটা ভেঙে হয়, ওই যে বেশি দিন হয়নি আমি এই হ্যান্ড ড্রাইটা নিলাম, কিন্তু পিছনের দিকটা কি খুলে গেল বুঝতে পারলাম না। তো এই ভাঙ্গা চূড়া ভাব পুরানো জিনিস দিয়ে যে কোনো কিছু বানালে দেখতেছি সেটাই ভাইরাল হয়। তো আমি আজকে এটা দিয়ে বানিয়ে নিতেছি, দেখি আমার এই আজকে কেকের রেসিপি ভাইরাল হয় নাকি। আম দিয়ে এই কেকের রেসিপি তোমাদের আজকে কেমন লাগতেছে বন্ধুরা? আমার আজকে কেকটা খুবই ভালো হলো। তো 1 চিমটি এখানে হলুদ দিলাম কারণ কালারটা খুবই সুন্দর আসবে। লিকুইড দুধ কিন্তু বেশি দিইনি, এভাবে থকথকে করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সব কিছু তোমাদের আন্দাজ মতন দিতে হবে, বুঝছো? তো বেশি এখানে আমি পরিমাণ বলিনি। একদম কেক বানাতে বেশি তরল করা যাবে না, বেশি শক্ত থাকা যাবে না, একদম বুঝে বুঝে আস্তে আস্তে যে লিকুইড দুধ দিতে হবে। আর লিকুইড দুধের পরিবর্তে যদি জল দাও তারপরও বুঝে দিতে হবে, আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে আর দিতে হবে। তো এখানে আমি সামান্য পরিমাণ আজকে লিকুইড দুধ লাগলো, যেহেতু এখানে আম ব্যবহার করলাম তো সেই জন্য আমার দুধ বেশি লাগেনি। তো এই যে দেখো আমি এখন কেকের বাটির ভিতরে একটা কাগজ, সাদা কাগজ আমি দিয়ে দিলাম, আর এখন কেকের মিশ্রণটা সবগুলো দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে ঝাঁকিয়ে নিতেছি, যে ভালোভাবে না ঝাঁকানো হয় কেকটা মানে একদম উঁচনেস হবে, ভালো হবে না। তো এখানে একটু আম দিয়ে দিতেছি। তো তোমরা তো দেখতে পেলে আমি কোকো পাউডারও 1 চামচ দিয়ে দিলাম। কোকো পাউডার দিলাম কারণ কালারটা যেন আরও ভালো আসে, সেজন্য কোকো পাউডার দিলাম। তো তোমাদের ইচ্ছে যদি কোকো পাউডার দিতে মন না চায় তাহলে নাও দিতে পারো। আমার কাছে ভালো লাগলো, আমার ঘরে আর ছিল সেজন্য কোকো পাউডার দিলাম। কোকো পাউডার ঘরে না থাকলে আমি ব্যবহার করতাম না, তো ছিল সে কারণে দিলাম, কালার যেন সুন্দর আসে সেজন্য। তো 30 থেকে 40 মিনিট পর্যন্ত আমি চুলার আঁচটা হাই না লো না মাঝামাঝি চুলার আঁচ দিয়ে দেখো কেকটা বানিয়ে নিলাম। তো আমি বালুর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে কেকটা বানিয়ে নিলাম, একদম খুবই সুন্দর হলো। তো আমি একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিতেছি তোমাদের, টুথপিকে গায়ে একদমই লেগেনি, কেকটা খুব সুন্দরভাবে হলো। তো এখন আমি তোমাদেরকে ঢেলে দেখিয়ে দিতেছি কেকটা অনেক ভালো হলো। আর এদিকে অন্ধকার হয়ে গেল, বৃষ্টি আসবে বিকেলবেলা, খুবই মেঘ ধরলো, এখনই বৃষ্টি নামবে। তো আমি তোমাদেরকে কেকটা আমি কেটে দেখিয়ে দিতেছি কেকটা কেমন হলো। তো কাগজটা আমি ছিঁড়ে নিতেছি, কাগজটা রাখবো না, কাগজটা ছিঁড়ে। তো এখন এই যে তোমাদের দেখিয়ে দিতেছি অনেক সুন্দর হলো কেক। তো বন্ধুরা আমার কেকের রেসিপি আজকে কেমন হলো, আম দিয়ে কেকের রেসিপি, যদি আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতন ভিডিও পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, টাটা বাই বাই।